আপু ঈদ মোবারক। এই ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি ব্যাপার, আজকে ঈদের দিন তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই, এরকম নিস্তব্ধ কেন? ওই সবাই বাইরে গেছো তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। আচ্ছা শোনো, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? না না, এখন কল দিও না, পরে পরে কথা বলতে নেই। কেন, কি সমস্যা? ধর, আমি কল দিচ্ছি। কি হয়েছে তোমার? তুমি বাড়িতে যাওনি কেন? আমার কাছে টাকা ছিল না বাড়িতে যাওয়ার জন্য। যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাসের খাবার বিল হয়ে যায়। এই মুহূর্তে কিভাবে বাড়িতে যাবো? আচ্ছা হয়েছে, সব বাদ দাও। ঈদের দিন এভাবে মন খারাপ হয়ে থাকতে হয়? তুমি চলো, ওঠো, ফ্রেশ হলো, ঘুরতে যাও। হ্যাঁ মাসুদ। সাকিব, কি হয়েছে, কি সমস্যা? আসলে চাষির শরীরটা অনেক খারাপ। আমি বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে। তুই আর কথা বলিস না ভাই, তুই এখন রওনা দিয়ে দে। ভাইরে, চাষির একটা বিষয় তোর আমার কয় নাই। চাষি না করছিল তোর কইতে। আসলে চাষির লিভার পচে গেছিল। ডাক্তার কইছিল যদি উন্নত চিকিৎসা হয় তাইলে নাকি চাষি ভালো হইতে পারে, কিন্তু চাষি তো জানে তার পোলার অবস্থা, তার পোলার কত কষ্টে আছে। আমি অনেক চেষ্টা করছি তোর কর জন্য, কিন্তু চাষির জন্য পারি নাই তোর কই। ভাইয়া সাকিব কোথায় বলতে পারেন? আমাকে 2 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। আমরা বাসায় আসা পর ওকে পাই নাই। আপনি তো পরে 2 দিন ধরে খুঁজতেছেন। ও তো 2 মাসের বাসা ভাড়া আটকে চলে গেছে। আমরা কেন বাসা ভাড়া তুমি জানি না। আর 500 টাকা মাত্র নিছে। কত বড় বাটবার, আমার টাকাটা অনকে দিব কো? তবে আমার কইতে দেব আসলে একটা বাটবার, বুঝছেন? তোর মতন বাটবার টাকা তো দেই নাই পর্যন্ত। একে বেটা চালাস কি? সেটা গার্লফ্রেন্ড। আপনি কিছু মনে করুন, ও একটু বেশি কথা বলে।